হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের দেখাবো বাড়ির বিল্ডিংয়ের কাজ শুরু করার আগে প্রথমে কী কাজ করতে হয় আর কী প্রস্তুতি নিতে হয়। আমাদের বাড়ির পাশেই এক স্যার তার বাসার কাজ ধরেছে, তোমাদেরকে তা দেখাচ্ছি খুব কাছ থেকে। দেখো, এখানে অনেকগুলো রড এনেছে। এখানে সে একসাথে 4 টন রড এনেছে, সব মিলিয়ে সব ধরনের 5 সুতি, 3 সুতি, 4 সুতি। এগুলা মিস্ত্রিরা প্রথমে খাঁচা বানাচ্ছে। দেখো, খাঁচাগুলো প্রথমে রড কাটছে, রড কেটে সাইজ মতো তারা বেজ ঢালাই দেওয়ার জন্য খাঁচা তৈরি করছে। এগুলো আবার গুনা দিয়ে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তারা বাঁধছে খুব শক্ত করে। এগুলা প্রথমে গর্ত করবে, সেখানে এই বেজগুলো রাখবে, তারপরে সেগুলোর উপরে ঢালাই হবে। এগুলো সব দক্ষ মিস্ত্রি, তারা খুব যত্ন সহকারে খুব সতর্কতার সাথে কাজগুলো করে। আমি এই প্রথম খুব কাছ থেকে বিল্ডিংয়ের কাজ দেখেছি, আরও কাজ দেখেছি কিন্তু এত কাছ থেকে দেখিনি, তাই তোমাদের সাথে এই কাজটা শেয়ার করলাম। আমারও কিছুটা নতুন নতুন অভিজ্ঞতা হলো তাদের এই কাজ দেখে। এখানে অনেক মিস্ত্রিরা কাজ করে একসাথে, তারা বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে। অনেক মিস্ত্রি আছে আবার তোমার ঢালাইয়ের কাজ করে, অনেকে আবার এই রডের কাজ করে, অনেকে আবার ভিতরের ইন্টেরিয়রের কাজ করে। এক একজনের এক এক রকম কাজ থাকে। এগুলো সব যিনি কন্ট্রাক্ট নেয়, কন্ট্রাক্টদার, উনি এইগুলো সব কিছু করে থাকেন বিভিন্ন মিস্ত্রিদের দিয়ে। এখানে তারা খাঁচার জন্য রড তৈরি করে এগুলো বাঁধছে, এগুলো নিয়ে আবার তারা ঢালাই দিবে। এখানে আবার কলাম, গ্রেড কলাম, ভীম কলাম, এগুলো ঢালাই দেওয়ার জন্য চুরি বানিয়ে এগুলো আবার যেভাবে করছে, আমি তো এটা কখনো দেখিনি। তারা রডে ব্যাগা করে এভাবে রেখে তারপর রড ঢুকিয়ে এভাবে খাঁচাগুলোর ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এগুলো আবার গুনা দিয়ে বাঁধছে। এই প্রথম খুব কাছ থেকে এত ডিটেলসে দেখছি, তার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ঘরের কাজ ধরেছো বা ধরবা, তারা অনেকেই জানো বা অনেকেই জানো না, যাতে তোমাদের কিছুটা উপকৃত হয়, এজন্য এই ভিডিওটা করা। দেখো, তারা এখানে রডগুলো সোজা করে এগুলোর ভিতরে খাঁচা ঢুকিয়ে এগুলো গুঁড়ো দিয়ে বাদ দিচ্ছে 2-3 জন মিলে একসাথে, যাতে কাজটা খুব দ্রুত হয়। একটা বিল্ডিংয়ের কাজ করতে কত রকমের মালামাল লাগে তা তোমাদেরকে কি বলবো, প্রচুর জিনিস লাগে একটা বিল্ডিং করার পিছনে, আর প্রচুর খাটনি, তারপর টাকা, তারপর শারীরিক মানসিক সব দিক দিয়েই যায়। যারা বিল্ডিং ইতিমধ্যে করেছো তারা শুধু জেনে থাকবে যে বিল্ডিংয়ের কাজে কত পরিশ্রম। একজন মিস্ত্রি, একজন মালিক, সবারই কঠোর পরিশ্রম লাগে। পরিশ্রম ছাড়া কোনো কাজই হয় না। আর টাকা তো লাগেই, তা তো জানোই, প্রচুর প্রচুর টাকা লাগে। যে যেরকম করে করবে, যার যেরকম সামর্থ্য সে ওরকমই করে। আমাদের এই স্যার বাসা 5তলা ফাউন্ডেশন দিয়ে এখন বর্তমানে 2তলা কমপ্লিট করবে, তার জন্য কাজ ধরেছে। খুব শীঘ্রই ফ্লোর, খুব শীঘ্রই মাটি খুঁড়ে এগুলো করা হবে। এখানে ঢালাই, কিছু কিছু ঢালাই হয়েছে, কিছু কিছু ঢালাইয়ের কাজ চলছে, কিছু জায়গায় মাটি খোঁড়া হচ্ছে। এখানে টোটাল 2 করা জমি আছে, 2 করা জমিতে সে করতেছে কাজটা। আর কন্ট্রাক্টর এটা পর্যবেক্ষণ করছে, দেখে দেখে ঘুরে ঘুরে তিনি সব কিছু তদারকি করছেন। আর এখানে আপনার ইট দিয়ে বানানো হচ্ছে, ব্রিকেট পিকেটগুলো, এগুলো করা হচ্ছে, মেশিনে গুঁড়ো করা হচ্ছে। আর আরেকদিকে ঢালাইয়ের কাজ চলছে। তারা খাঁচা তৈরি করে এগুলো দিয়ে ঢালাই দিচ্ছে। এক জায়গায় মিস্ত্রি এই কাজ করছে, আর একদিকে তারা ইট ভাঙছে পিকেটের জন্য, যাতে ঢালাইয়ের কাজের খুব সুবিধা হয়। আর তারা কঠোর পরিশ্রম করে, দেখতেই পাচ্ছ। আর মিস্ত্রিদের পরিশ্রম দেখলে খুব মায়া হয়, তারাও তো মানুষ, কিন্তু তাদের জীবনের তাগিদে তারা এটা করে। কিছু করার নেই, যে যেটা কাজ সেটা সে করবে। আর একজনের কাজের মাধ্যমেই তো আরেকজন, এভাবেই সমাজে সবারই একে অন্যের প্রতি প্রয়োজনীয়তা আছে, সবাই তাদের নিজের মতোই কাজ করে।